হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট ইউনিট টেস্টের আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো স্টুডেন্টস, তোমরা ভালো করে জানো তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ কটার দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট, সেকেন্ড এবং ফোর্থ এই তিনটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখোনি তাদের বলবো, আমি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের একটি প্লে লিস্ট ইউটিউবে করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিও। আজকে আমি তোমাদের আলো, যে আমাদের ফিফথ যে চ্যাপ্টারটি রয়েছে, সেই আলোর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে এই আলো থেকে আমাদের সবথেকে বেশি 12 মার্কসের প্রশ্ন সাধারণত পরীক্ষায় হয়ে থাকে। তো আলো অধ্যায়টা একটু বড় এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে বিভিন্ন কনসেপচুয়াল প্রশ্ন বা আমাদের নিউমেরিক্যালসও পরীক্ষা হয়ে থাকে। তো ভিডিও শুরুতে আগে আমি তোমাদের সাথে এই অধ্যায় থেকে কীরকম প্যাটার্নের প্রশ্ন আসে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, তোমাদের সুবিধার্থে আমি একটি কোশ্চেনের স্ট্রাকচার তুলে ধরেছি, যেখানে আমাদের এই ফিফথ অধ্যায় আলো থেকে এমসিকিউ থাকে 1 মার্কসের 2টি, ভিএসএ থাকে 1 মার্কসের 2টি, এসএ কিউ আমাদের 2 মার্কসের থাকে একটি প্রশ্ন এবং 3 মার্কসের আমাদের 2টি লং অ্যান্সার টাইপ প্রশ্ন থাকে। মোট 12 নম্বরের প্রশ্ন এই অধ্যায়টি থেকে থাকে আমাদের। তো দেখো, এই অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট যেটি হলো আলোর বিক্ষেপণ কী। আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো। সূর্যোদয় ও সূর্যাস্তর সময় আকাশ লাল দেখায় কেন? নেক্সট, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক লাল ও বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে মিউ আর ও মিউ ভি যদি হয় তাহলে প্রমাণ করো যে মিউ ভি গ্রেটার দেন মিউ আর। লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো? 4 নম্বর, গোলীয় দর্পণে মুখ্য ফোকাস ও ফোকাস দৈর্ঘ্য বলতে কী বোঝো? 5 নম্বর, কোনো গলীয় দর্পণে কে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? 6 নম্বর, উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকের জন্য এবং আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। 7 নম্বর, হ্রাস দৃষ্টি মানে মায়োপিয়া নিবারণে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এই ধরনের লেন্স ব্যবহার করে কিভাবে ত্রুটি নিবারণ করা যায়? নেক্সট হলো 8 নম্বর, কৌণিক চ্যুতি কি? আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলো চ্যুতি সর্বাধিক হয় এবং কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়? 9 নম্বর, অবতল লেন্সের প্রতিসরণের ক্রিয়া ব্যবহার করো। 10 নম্বর, লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো? 11 নম্বর, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। আয়তক্ষেত্র কাঁচের স্ল্যাবে আলোর বিচ্ছুরণ হয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আয়তকার একটি কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আলোর বিচ্ছুরণ হয় না কেন। এই প্রশ্নটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পরীক্ষার আগে রেডি করে যাবে। নেক্সট দেখো, এখান থেকে ছোট ছোট আমাদের নিউমেরিক্যালস থাকে। তো আমি সেই জন্য কিছু নিউমেরিক্যালসও রেখেছি, যে একটি কাঁচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে সাদা আলো আপতিত হলো, প্রতিসরণের পর কাঁচ ফলকের ভিতরে সাদা আলো বিচ্ছুরণ হবে কি? তারপর আলো বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্তর দেখাও। এখানে প্রিজমের ভূমিকা কে থাকে? দেখাও যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর বেশি। প্রিজমের
কোনো প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে অপর প্রতিসারক তলের সামনে কোনো পর্দা রাখা হলে পর্দায় 7টি রং দেখা যায় কেন? বা একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে প্রিজম বর্ণ সৃষ্টি করে না, শুধুমাত্র বর্ণহীন আলোকে বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট করে দেখায়, ব্যাখ্যা করো। 17 নম্বর, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এবং মাধ্যমিকের জন্য। এইটা এরকম 2 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কিন্তু প্রতিটি স্যার দিয়ে থাকে, বা তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো তাহলে দেখবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু হামেশাই পরীক্ষায় দিয়ে থাকে। 18 নম্বর, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো দলীয় দর্পণের জন্য প্রমাণ করো যে R=2F। 2017 সালে এই প্রশ্নটি এসছে, তো এই বছরের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চিত্রসহ বিন্দু বস্তু ও বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন দেখাও। তোমাদের আলোর অধ্যায় আমাদের কিছু ডায়াগ্রাম বা রেখাচিত্র অঙ্কন করতে হয়, তো তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যখনই চিত্র অঙ্কন করবে সেখানে কিন্তু আলোর গতিপথের অভিমুখ কিন্তু দেখাবে, নাহলে কিন্তু তোমাদের ডায়াগ্রামের জন্য তোমাদের কিন্তু কোশ্চেন ডিডাক্ট হবে মার্কস। তারপর আমাদের 20 নম্বর, দন্ত চিকিৎসাকাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করে এবং কেন? 2019 সালে এই প্রশ্নটি আমাদের এসেছিল। তারপর মোটর গাড়ি হেডলাইটে বা টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? মোটর গাড়ি হেডলাইট কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 2022 সালে এইটি প্রশ্ন। তারপর আমাদের 23, গাড়ির ভিউ ফাইন্ডার সমতল দর্পণে পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? 2018 সালে এই প্রশ্নটি এসেছে। তারপর সাদা আলোতে সবুজ পাতা সবুজ দেখাবার কারণ কি? পরিপূরক বর্ণ কাকে বলে? 26 নম্বর, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো, অথবা আমরা যা ভালো করে জানি দ্বিতীয় সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়, তো এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে স্নেলের সূত্রটি লেখো। কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? 27 নম্বর, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক কাকে বলে? কাচের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর সাপেক্ষে সর্বনিম্ন এবং কোন বর্ণের আলোর জন্য সর্বোচ্চ? কাচের প্রতিসরাঙ্ক 1.52 বলতে কি বোঝো? অথবা ক্রাউন গ্লাসের প্রতিসরাঙ্ক 1.52 বলতে কি বোঝো? 29 নম্বর, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে কিভাবে, ব্যাখ্যা করো। লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে μr ও μu হলে তাহলে কোনটি মান বেশি হবে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর রশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কোণের চ্যুতি নির্ণয় করো, মানে ডেল্টা ভ্যালুটা বার করতে লাগবে। আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতি কোণ δ I-R, অথবা লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণে চ্যুতি কোণ নির্ণয় করো, যেখানে আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R। 2022 সালে প্রশ্নটি এসছে, তো এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরে আমাদের 2027 সালের মাধ্যমিকে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হতেই পারে। কোন শর্তে প্রতিসরণের জন্য চ্যুতি সর্বনিম্ন ও কোন শর্তে তা সর্বোচ্চ হয়? 34 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবছরের মাধ্যমিকে ধরে নাও এই প্রশ্নটা আসার চান্স খুবই বেশি, এবং আমাদের ফার্স্ট ইউনিট টেস্টেও জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণে চ্যুতি কোণের মান নির্ণয় করো। অনুরূপে আমরা সেম প্রশ্নটাই দিতে পারে ডাইরেক্ট δ=I1 + I2 - A প্রুফ করো। আলোর বিচ্ছুরণ কি? এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও। বিচ্যুতির মাধ্যম কি? বা আমাদের বিচ্ছুরণের মাধ্যম কি? এখান থেকে কিছু আমাদের অ্যাপ্লিকেশান বেসড প্রশ্ন থাকে, তো সেই জন্য আমি এরকম টাইপের প্রশ্ন দিয়ে দিচ্ছি যে দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? তারপর লেন্সে আলোক কেন্দ্র কি?
উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। তারপর 39, উত্তল লেন্স ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর বিবর্তিত অসৎবিম্ব পাওয়া যায় তা চিত্র এঁকে দেখাও। অথবা সেম প্রশ্নটাই একটুখানি কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের কার্যনীতি ব্যাখ্যা করো। অথবা বস্তুর অবস্থান উত্তল লেন্সের আলোককেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে চিত্রসহ দেখাও। এক্ষেত্রে প্রতিবিম্বর প্রকৃতি কীরূপ। একই প্রশ্ন বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্যাটার্নে দিতে লাগবে, তোমায় জাস্ট প্রশ্নটা খালি বুঝে নিতে লাগবে যে কি উত্তর লিখতে লাগবে। সেম উত্তর হবে কিন্তু কোশ্চেনটাকে জাস্ট একটু চেঞ্জ করে পরীক্ষা দেবে। তো তোমরা বলবো ঘাবড়ে যাবে না, ভালো করে প্রশ্নটা পড়বে, মিনিংটা বুঝবে, তাহলেই দেখবে তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে। নেক্সট আমাদের উপযোজনের পার্ট থেকে কিছু প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন, যে চোখের উপযোজন কাকে বলে, হাইপারমেট্রোপিয়া কি, ইহার কারণ ও প্রতিকারের উপায় লেখো। গলীয় দর্পণ সংক্রান্ত বৈজ্ঞানিক শব্দ লেখো। গলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ চিত্রসহ সংজ্ঞা লেখো। আলোর প্রতিসরণের সূত্রগুলি বিবৃত করো। গলীয় দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে কিভাবে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অবিলম্ব অঙ্কন করা হয়, প্রত্যেকটা তোমাকে কিন্তু চিত্র সহকারে এখানে দেখাতে লাগবে। বারবার করে বলছি, চিত্র করার সময় অবশ্যই কিন্তু আলোর অভিমুখ তীর চিহ্ন দিয়ে দেখাবে, নালে কিন্তু তোমাদের ডায়াগ্রাম থেকে মার্কস ডিডাক্ট হবে। নেক্সট আমাদের একটি গলীয় দর্পণের উপর একবার লাল আলো একবার নীল আলো আবার লাল আলো ফেললে দুই ক্ষেত্রে কি দর্পণের ফোকাস দৈর্ঘ্য একই হবে না আলাদা হবে। উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কি। চিত্রসহ বিন্দু বস্তু ও বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণ অসৎ বিবর্তিত প্রতিবিম্ব গঠন করে দেখাও। তোমাকে একটা দর্পণ দেওয়া হলো, স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে যে দর্পণটি সমতল বা অবতল না উত্তল। এরকম টাইপের প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, দাড়ি কামানোর সময় সমতল দর্পণের পরিবর্তে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন। আলো কী ধরনের তরঙ্গ। কোনো মাধ্যমে আলোক তরঙ্গের বেগ আলোর তরঙ্গের দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। তড়িৎ চুম্বকীয় তরঙ্গে বর্ণালী কাকে বলে। এই বর্ণালীর প্রধান অংশগুলি কি কি। আমাদের এই অধ্যায় থেকে খুবই ছোট ছোট প্রশ্ন, 2 মার্কস এবং 3 মার্কস হলেও সেটা কি না 2+1 করে দেয়। তো তোমাদের এই অধ্যায়টা খুবই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগবে, যাতে কোনো শর্ট প্রশ্ন একটাও যেন মিস না হয়। দৃশ্যমান আলোর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা লেখো। আমাদের অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তোমরা অ্যাটলিস্ট 3টে করে কিন্তু ব্যবহার ভালো করে দেখে যাবে। নেক্সট আমাদের শূন্য বা বায়ুমাধ্যম ছাড়া অন্য কোনো ঘনমাধ্যমে লাল আলোর গতিবেগ বেশি ও বেগুনি আলোর গতিবেগ কম হয় কেন। কোনো আলোকরশ্মি লঘু থেকে ঘনতর ও ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে উভয় ক্ষেত্রে আলোকরশ্মির গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক কীরূপ পরিবর্তন হয়। বিভিন্ন বস্তুর বর্ণ বিভিন্ন হওয়ার কারণ কি। অনুরূপ সেম টাইপের প্রশ্ন একটুখানি ঘুরিয়ে দিতে পারে, যে কোনো বস্তুর রং সাদা বা কালো বলতে কি বোঝো। 59, লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখবার কারণ কি। একটি লাল কাঁচকে নীল আলোতে কালো দেখানো কারণ কি। একটি লাল কাঁচ ও একটি নীল কাঁচ পরপর রেখে তার উপর সূর্যের আলো ফেললে কাঁচ দুটিকে কালো দেখায় কেন। আমাদের এরকম অ্যাপ্লিকেশান বেসড প্রশ্ন এই অধ্যায়ে কিন্তু খুব দেয়। তো সেই জন্য বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পরীক্ষার আগে রেডি করে যাবে। 62 নম্বর, মৌলিক বর্ণ কি। সাদা জামা কাপড় কাচার পর নীল দেওয়া হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরম প্রতিসরাঙ্ক কি। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্বীয় সরণের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। কোন শর্তে সমান্তরাল কাঁচফলকে আপতিত রশ্মি কোনো পার্শ্বীয় সরণ ছাড়াই বিপরীত তল থেকে নির্গত হয়। 67, কোনো কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রতিসরণ হলে
আপতিত রশ্মি প্রতিসরণ পার্শ্বীয় সরণ হয়, এই সরণ কখন সর্বোচ্চ হবে? বর্ণালী কাকে বলে? সাদা আলোর বর্ণালীতে কি কি বর্ণের থেকে থাকে ক্রম অনুযায়ী সাজাও। চাঁদের আকাশ কালো হয় কেন? দিনের বেলা চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায়, কিন্তু সূর্যাস্তের পর হলদেটে বর্ণের দেখায় কেন? নেক্সট আমাদের লেন্সের পার্টটি থেকে, লেন্স কি? পাতলা লেন্স কি? পাতলা লেন্সে আলোকবিন্দু বলতে কি বোঝো? একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ জন্য প্রতিসৃত রশ্মি চিত্র আঁকো। ফোকাস এফ দ্বারা চিহ্নিত করো। কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করে? উত্তল লেন্স কিভাবে সৎ, অবশিষ্ট ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্র সাহায্যে দেখাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তল লেন্স অবতল লেন্সের ক্ষেত্রে। প্রতিটা ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা জানো তোমাদের সিলেবাসে অবতল লেন্সে 3টি কেস এবং উত্তল লেন্সে 2টি কেস আছে। তো আমাদের অবতল লেন্সটা বেশি ফোকাস দিয়ে তোমাদের করতে লাগবে এবং উত্তল লেন্সের প্রথম কেসটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। 77, উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্ব এফ দ্বিগুণ দূরত্বে বস্তু রাখলে কোনো প্রতিবিম্ব তৈরি হবে? প্রয়োজনে চিত্র সাহায্যে দেখাও। এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি লেখো। তারপর আমাদের এখানে একটা ক্যামেরার আমাদের পার্ট আছে, তো এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। একটি সরল ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহৃত হয়? ক্যামেরায় তোলা ছবির বৈশিষ্ট্য কী? ক্যামেরায় উত্তল লেন্সের কার্যনীতি চিত্র অঙ্কন করে দেখাও। হ্রাস ও স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া কি, ইহার কারণ লেখো। চোখ ও ক্যামেরার মধ্যে পার্থক্য লেখো। উত্তল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তার প্রকৃতি কী হবে তা লেখো। আমি এখানে প্রতিটা কেস দিয়ে দিয়েছি। 1 নম্বর অসীম দূরত্বে, 2 নম্বর 2f অপেক্ষায় বেশি দূরত্ব, 3 নম্বর 2f দূরত্বে, f ও 2f এর মধ্যে, f দূরত্বে এবং f এর থেকে কম দূরত্বে বা আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে। প্রতিটা কেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু প্রতিটা কেস ভালো করে চিত্র সহ খুব ভালো করে দেখতে লাগবে। তো দেখো, এই অধ্যায় থেকে মোট আমি 82টা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো 2 মার্কস এবং 1 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 মার্কসের ক্ষেত্রেও কিছু প্রশ্ন আছে, কিন্তু 3 মার্কসের প্রশ্ন সাধারণত তোমরা দেখবে 2+1 হিসেবে দেয়। তো এই অধ্যায় থেকে তোমরা যদি এই কটা প্রশ্ন খুব ভালো করে রেডি করতে পারো, তাহলে দেখবে আর তোমাদের এই অধ্যায়ের এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না। পুরো অধ্যায়টা দেখবে তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই অধ্যায় ফার্স্টে তোমাদের দর্পণ আছে, তারপর প্রতিসরণ, তারপর লেন্স, তারপর মানুষের চোখ আর ক্যামেরা পার্ট একটা আছে, তারপর আলোর বিচ্ছুরণের চ্যাপ্টারটা অনেকটাই বড়, সেই জন্য এতগুলো প্রশ্ন হয়ে গেছে। তো সেই জন্য বলবো তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে। যদি তোমাদের এই কটা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় যে কীভাবে উত্তর লিখবে, বা তোমাদের উত্তর যদি না জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। তোমরা আগে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিয়ে এই কোশ্চেনগুলো ভালোভাবে করে নেবে। তারপর তোমরা কী করবে না, এই চ্যাপ্টারের উপর মক টেস্ট দেবে। তোমাদের সুবিধার্থে আমি এই অধ্যায় থেকে বিগত বছরে যত এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ, লং অ্যান্সার টাইপ যা যা কোশ্চেন এসছে বিগত 10 বছর বা 12 বছরে, প্রতিটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা নিজেরা চ্যাপ্টারটা ভালো করে পড়বে, যে কোশ্চেনগুলো বললাম ওগুলো ভালো করে রেডি করবে, দিয়ে নিজেরা কি করবে না মক টেস্ট দেবে। আমি প্রতিটা প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে, তোমরা যদি দেখো বুঝতে পারবে। এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আমার মোট দেওয়া আছে, এই দেখো 69খানা এমসিকিউ প্রশ্ন, যাতে তোমাদের 1 নম্বর এমসিকিউও যেন একটা মিস না হয়। তারপর আমাদের ভিএসএ, এসএ, লং অ্যান্সার টাইপ সব টাইপের প্রশ্ন আজ পর্যন্ত মাধ্যমিকে যত প্রশ্ন এসছে প্রতিটা প্রশ্ন এখানে দেওয়া আছে। 78খানা তোমাদের 2 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন মিলিয়ে দেওয়া আছে। তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে সেম টাইপের প্রশ্ন
বারবার করে 2-3 বছর ছেড়ে ছেড়ে রিপিট হয়েছে, জাস্ট প্রশ্নটা একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, অ্যান্সার কিন্তু সেম হবে। এখান থেকে কিছু নিউমারিক্যালসও থাকে, তো প্রতিটা নিউমারিক্যালস গুরুত্বপূর্ণ নিউমারিক্যালসগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।